কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে একই বিভাগের সাবেক অফিস সহকারী ফজলুর রহমানের বিরুদ্ধে। অভিযুক্ত ফজলু শিক্ষিকাকে হত্যার পর নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা যায়, সমাজ কল্যাণ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর একই কক্ষে সাবেক অফিস সহকারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছেন। ফজলুর রহমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস সহকারী হিসাবে কর্মরত আছেন। যিনি কর্মচারী ছিল ফজলুর রহমান, উনি চেয়ারম্যান ম্যামকে ছুরিকাঘাত করে মানে অনেকবার স্টাবিং করছে ছুরি দিয়ে, তারপরে হচ্ছে আত্মঘাতী নিজের গলায় করতে, এবং ম্যাম তো মারা গেছে। ওই আর মারছে, ও এখনো ওর হার্টবিট চলতেছে, এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখনো আমরা ডাক্তারদের কাছে ফাইনাল করতে জানার পর তারপরে আমরা এসেছি যে আপনার ক্যাম্পাসে একজন আপনার হলো আমাদের ম্যাডামকে, সম্মানিত ম্যাডামকে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান মুনা ম্যাডাম, ওনাকে আপনার হলো দুর্বৃত্তরা সুবিধাগত করছে, এটুকু আমি শুনছি। আমি অলরেডি তখন 3:30টার গাড়িতে ক্যাম্পাস থেকে কুষ্টাতে আসছি। আমি এসে আমি জাস্ট একদম গাড়ি থেকে নেমেই হাসপাতালে চলে আসছি। আজ বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করেন। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ফজলুর রহমান বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নিহতের ঘটনায় মুহূর্তেই হাসপাতাল চত্বরে ভিড় জমায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাজিয়ার আশা, নয়া দিগন্ত।